হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় শারমিন আপু খুব ভালো আছে। আজকে ভাবতেছেন শারমিন আপু আবার কী রান্না নিয়ে চলে এলো। আজকে শারমিন আপু রান্না করবে গরুর মাংস রসুন দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করবে। আর এর জন্য আমি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আজকে কিন্তু আস্তা রসুন নিয়েছি গরু মাংস দেওয়ার জন্য। আর আজকে কিন্তু আমি মাটির পাতিলে রান্না করব। এর জন্য আমি চুলাতে মাটির পাতিলটা বসিয়ে দিলাম আর আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, কারণ মাটির পাতিলটা বেশি গরম হলে ফেটে যেতে পারে, তাই আমি তাড়াতাড়ি কিন্তু সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি তেলের সাথে সুন্দরভাবে একটু লাল করে ভেজে নেব। এখন আমি কিন্তু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। এখন মশলাটা তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এখন একটু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো কষানো হবে মাংস খেতে কিন্তু ততটা মজা হবে। কষানো হয়ে গেছে, তেলটা কি সুন্দর ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব গরুর মাংসগুলো। এখন অনেকে বলবেন, আপু মাটির পাতিলগুলো কোথায় পেলেন? আপু আমি মাটির পাতিলগুলো রাজশাহী থেকে নিয়ে এসেছি। আমি যখন রাজশাহীতে যাই তখন কিন্তু আমি মাটির পাতিলে রান্না করি, জাস্ট আমার শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে তো আর আমার রান্না করা লাগে না। যখন আমি শ্বশুর বাড়িতে যাই তখন কিন্তু আমি মাটির পাতিলে রান্না করি। আপনাদের ভাইয়া কিন্তু মাটির পাতিলের খাবার খুব পছন্দ করে, সে অনুযায়ী আমি কিন্তু রান্না করি। আর মাটির পাতিলে রান্না করতে আমার কেন জানি খুবই ভালো লাগে। এই জন্য মনে হলো কিছু পাতিল আমি ঢাকাতেও নিয়ে যাই। আপনাদের ভাইয়া বলছিল নেওয়ার দরকার নাই, ভেঙে যেতে পারে। আমি বলছি না, মোটেই ভাঙবে না, আমি অনেক সাবধানে নিয়ে যাব। এজন্য আমি কিন্তু 3টা জিনিস নিয়েছিলাম, একটা ভাতের পাতিল, একটা তরকারি পাতিল আর একটা কড়াই। আমি কিন্তু লাগেজের মধ্যে কাপড় দিয়ে জোরে খুব সাবধানে এনেছিলাম, ভাঙে নিয়ে। যে দেখেন রান্না করছি, আর আমার কাছে না খুবই ভালো লাগছে আজকে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কাছে কেমন লাগছে দেখতে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি দেখেন কথার মাঝে কিন্তু মাংসটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আস্তা রসুনও দিয়েছিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের মার গালানোর জন্য আমি এইদিকে কিন্তু তরকারিটা পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে চলে গেলাম মার গালানোর জন্য। মার গালানো কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন আবার এসে ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি মাংসের পাতিলটা পাশের চুলায় দিয়ে এই চুলাতে বসিয়ে দিলাম কিছু পটল ভাজি। পটল ভাজি কিন্তু আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ। পাতলা ডালের সাথে যদি পটল ভাজি করে দিই তাহলে অনেক পছন্দ বা তৃপ্তি করে খাই। এদিকে কিন্তু আমার বাচ্চারা ডাল পেলে তো আর কোনো কথাই নেই। আমার কাছে কিন্তু ডালের সাথে ভর্তা আর ডিম ভাজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে কিন্তু অনেক কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মাটির পাতিলগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।